হ্যালো এভরিওয়ান এবং সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিও আর কি গত 12 বা 13 তারিখে হয়ে যাওয়া স্কুল পর্যায়ে আইসিটি বিষয়ে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন রিভিউয়ের উপরে। তো আমি প্রশ্নটা এক নজর দেখেছি, চোখের দেখা, তো তাতেই যা বুঝলাম যে এই সিরিজে যেগুলা করা হয়েছে তার বাইরে তেমন কিছুই নাই যেটা আসে নাই। ওকে, সো এটা নতুন করে আর উত্তর দিব না, জাস্ট একটু দেখাই দিব যে এটা কোথায় ছিল, আর হচ্ছে যেই ম্যাথগুলা আসছে সেই ম্যাথগুলা সমাধান করার চেষ্টা করব। তো প্রথম থেকেই একটু দেখে আসি যে কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝায়, কম্পিউটার বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করুন। আচ্ছা, এটা একদম প্রথম দিককার ভিডিওর মধ্যে এটা আছে, কম্পিউটারের প্রজন্ম, এবং 5টা প্রজন্মের ডেসক্রিপশন সুন্দর মতো দেয়া আছে। আপনারা বর্তমানে স্ক্রিনের সাইডে কোথাও একটা দেখতে পারবেন, এবং এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রশ্ন বাই প্রশ্ন আকারে। পরবর্তীতে কম্পিউটারের স্মৃতি বলতে কী বোঝায়, কম্পিউটারের স্মৃতির শ্রেণীবিভাগ। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ এই প্রশ্নের উত্তরটা আমি যখন দেই তখন যে কম্পিউটারের স্মৃতির যে শ্রেণীবিভাগ, একটা বিশাল একটা হায়ারার্কি শ্রেণীবিভাগ দিয়েছিলাম এবং বলেছিলাম যে ডিপেন্ডিং অন দ্য মার্কস আপনার এই শ্রেণীবিভাগটা দিতে হবে। তো দেখেন সেই জিনিসটাই কিন্তু চলে আসছে, এক্স্যাক্টলি ওই কোয়েশ্চেনটাই আসছে। আচ্ছা, এরপরে এএলইউ এর কর্মপদ্ধতি এটাও দেখানো হয়েছে। এরপরে মৌলিক গেট কি, ন্যান্ড এবং নট গেটকে কেন সর্বজনীন গেট বলা হয় ব্যাখ্যা করুন। তো এটাও করানো হয়েছে, মৌলিক গেট, ন্যান্ড এবং নট দিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, 3টা বেসিক গেট, এটা দেখানো হয়েছে। দুইয়ের পরিপূরক পদ্ধতি কি, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে -15 থেকে +11 বিয়োগ করুন। তো এইটা তো এইভাবে দেখানো যাবে না, এটা আমরা একটু খাতা কলমে চলে যাচ্ছি। আচ্ছা, আমি আগে একটা সংখ্যা লিখে নিই, তারপরে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতির সংজ্ঞায় আসতেছি। প্রথমে -15 থেকে -15 ডেসিমাল থেকে আমাকে বিয়োগ করতে হবে +11, এটা একটা ডেসিমাল নাম্বার। তো আমরা জানি যে কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, কম্পিউটার পারে শুধুমাত্র যোগ করতে। তাহলে এটাকে আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে, -15 থাকবে, -15 থাকবে, এখানে আমরা যোগ দিয়ে দিব -11, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এখানে আর কি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারের সংখ্যা উল্লেখ করা নাই, আমরা একটা 8 বিট রেজিস্টারের জন্য এই যোগটা করব। আমরা জানি যে টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লিকেবল শুধুমাত্র নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে, এখানে দুইটা নাম্বারই নেগেটিভ, ঠিক আছে। আমরা করব যোগ, কিন্তু -15 -11 দুইটা নাম্বারই নেগেটিভ। তো দুইটা নাম্বারই যেহেতু নেগেটিভ, দুইটা নাম্বারকেই আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে বা দুইয়ের পরিপূরকে নিতে হবে। তো দুইয়ের পরিপূরকে নেয়ার শর্ত হচ্ছে প্রথমে এই 15-এর মানে +15-এর আমরা বাইনারি ভ্যালুটা বের করব। আমরা জানি যে 15-এর বাইনারি ভ্যালু 4টা 1। এটা কিভাবে 4টা 1 সেই ডিটেইলস আমি আর যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আপনারা অলরেডি জানেন। তো দুইয়ের পরিপূরকে এখন আসি যে দুইয়ের পরিপূরক পদ্ধতি কি। দুইয়ের পরিপূরক পদ্ধতি হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যার 1-এর পরিপূরকের সাথে একটা 1 যোগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো দুইয়ের পরিপূরক যেহেতু আমরা নিব, আমরা আগে 1-এর পরিপূরকে নেই। 1-এর পরিপূরকে 0-এর জায়গায় 1 হবে এবং 1-এর জায়গায় 0 হবে, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আমরা 1 যোগ করি, এটা হচ্ছে +15, এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 0 0 0 আর 4টা 1, তাহলে এইটা আমরা পাইলাম হচ্ছে 15-এর টুস কমপ্লিমেন্ট। তো 15-এর টুস কমপ্লিমেন্ট ভ্যালুটা আমরা লিখে ফেলি। আচ্ছা, এরপরে আমাদের লাগবে হচ্ছে -11-এর টুস কমপ্লিমেন্ট নিতে হলে আমাদেরকে প্রথমে +11-এর বাইনারি ভ্যালুটা বের করতে হবে, যেটা হচ্ছে 1011, কারণ 1010-তে 10, 1011-এ 11। আচ্ছা, এটার এবার ওয়ান্স করি, এটার সাথে 1 যোগ করলে আমরা পাবো টুস কমপ্লিমেন্ট, এই যোগে কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে আমাদের -11-এর মান এইটা, -15-এর মান এইটা। তাহলে এবার আমরা এখানে আসি, -15-এর মান আমরা লিখছি, এবার হচ্ছে -11, এটার মান হচ্ছে 4টা 1 0 1 0 1। এখন আমরা এই দুইটাকে যোগ করব, ঠিক আছে।
তাহলে একে একে যোগ করলে 0 ক্যারি 1, 0 আর একে 1, 0 0 0, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 ক্যারি 1, 1 2 3 4 5 6 7 8, আমাদের 8 বিটের রেজিস্টার। এইটা যেটা আছে এটাকে হচ্ছে ওভারফ্লো, এটা বাদ চলে যাবে। আমাদের প্রথম বিটটা আছে 1, প্রথম বিটটা 1 মানে আমরা কি বলছি, প্রথম বিটটা 1 মানে অ্যান্সারটা নেগেটিভ ফর্মে আছে, অ্যান্সারকে পজিটিভ ফর্মে নিতে হলে অ্যান্সারকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 2's কমপ্লিমেন্ট করতে হলে আবার 1's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটা আগে উল্টাই, 0 0 0 1 1 0 0 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সারের 1's কমপ্লিমেন্ট। এইটার সাথে 1 যোগ করে আমরা পাবো একে একে 0 ক্যারি 1 আর বাকি যা তাই। বাম পাশে যে 3টা 0 আছে এটা দেওয়া দরকার নেই, কারণ বাম পাশে শূন্যের কোনো মানে নেই। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু দেখি যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার কিউব, 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 আছে, 3 আছে, 2 নাই, 1 আছে। 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 8 প্লাস 2। তাহলে 16 আর 8 24 আর 2 26। তাহলে 15 আর 11 যোগ করলে 26ই হয়, -26 ইজ দি আনসার। তাহলে এইটা হচ্ছে নাম্বার 5 এর আনসার। প্রশ্ন নম্বর 6, দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করুন ও অ্যালগরিদম লিখুন। মানে এক্স্যাক্টলি দুইটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম ছিল, ঠিক আছে, সেটা আমার ভিডিওতে ছিল। আর ফ্লোচার্ট ইন জেনারেল ফ্লোচার্ট দেওয়া হয়েছে, আসলে এটা তো এভাবে কখনোই মিলবে না, রাইট? এটা কাকতালীয়ভাবে মিলে গেছে যে অ্যালগরিদমটা আর এটার ফ্লোচার্ট। আই হোপ আপনারা সবাই দিতে পেরেছেন। কোড কি? বিসিডি এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য লিখুন। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করুন। এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। তো প্রথমে শুরু থেকে আসি। কোড কি জিনিস পড়ানো হয়েছে। বিসিডি বাইনারি কোডের পার্থক্য, বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, শুধুমাত্র ডেসিমালের ইকুইভ্যালেন্ট 4 বিট বাইনারি নাম্বার হচ্ছে বিসিডি, আর বাইনারি কোড তো ইউনো। ট্রিকি প্রশ্ন হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করেছি, আমরা অক্টাল 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করেছি, ডেসিমাল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করেছি এবং হেক্সা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করেছি, কিন্তু আমরা কিন্তু 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি করি নাই। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় টার্নারি, 2 ভিত্তিককে বলা হয় বাইনারি, 3 ভিত্তিককে বলা হয় টার্নারি। এটা দেখানো হয় নাই, বাট মানে এটা আপনার একটু চিন্তা করলে হয়তোবা আপনারা অনেকেই পেরেছেন। তো এটা আমি আরেকটু ইন ডিটেইলসে যাচ্ছি। 3 ভিত্তিক সংখ্যা, এটা মানে দিস ইজ সামথিং নিউ, যদিও বা এটা আপনারা একটু মাথা খাটালে এটা আপনাদের পারার কথা। তা প্রথমেই আমি যেই প্রচলিত সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখে ফেলি। আচ্ছা, তো এই প্রচলিত সংখ্যা বাইনারি 2 ভিত্তিক, ডেসিমাল 10 ভিত্তিক, অক্টাল 8 ভিত্তিক এবং হেক্সাডেসিমাল 16 ভিত্তিক। এখন আমি একটা বাইনারির একটা উদাহরণ দিই, আগে ডেসিমালের একটা উদাহরণ দিই। লেটসে একটা নাম্বার হচ্ছে 54। এটার মান যে আসলেও 54 সেটা আমরা বুঝবো হচ্ছে 4 × 10 টু দি পাওয়ার 0 প্লাস 5 × 10 টু দি পাওয়ার 1। আমি ধরে নিলাম সংখ্যাটা 154 প্লাস 1 × 10 স্কোয়ার, ঠিক আছে? এইগুলো যোগ করলে 154 হবে। দেখেন 10 স্কোয়ার মানে 100, 5কে 10 দিয়ে গুণ করলে 50, আর 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 4 × 1 = 4। তার মানে আসলে এই সংখ্যাটা 154ই আছে, ঠিক আছে? ওকে, এইবার আমি যদি বাইনারি সংখ্যা কথা ধরি, তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে 1010। ওকে, 1010 যদি হয় তাহলে 0 × 2 টু দি পাওয়ার 0, তারপরে 1 × 2 টু দি পাওয়ার 1। এই 0টা আমি লিখলাম না, 0 1 2 আর 1 × 2 কিউব, তার মানে 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর এটা নাই, 8 আর 2 10, তার মানে 1010, এর মানে হচ্ছে 10। এখন 3 ভিত্তিক সংখ্যা, রাইট? দেখেন 3 ভিত্তিক সংখ্যাকে বলা হয় হচ্ছে টার্নারি। বাইনারিতে 2 ভিত্তিক সংখ্যা হচ্ছে 0 থেকে 1, ডেসিমালে 0 থেকে 9, অক্টালে 0 থেকে 7, হেক্সাতে 0 থেকে 15। এটা এই লেসন আমরা করে আসছি, এটা আমরা জানি। এখন 3 ভিত্তিক, ওকে, 3 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি সেইটা হবে হচ্ছে 0 থেকে 2, 0 1 2, এই 3টা হবে। তো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমি যদি বলি
যে আমি 4 সংখ্যাটা প্রকাশ করতে চাই। 4 সংখ্যাটা যদি আমি 3 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে আমাকে দিতে হবে 1 × 3⁻0 প্লাস 1 × 3⁻1। এটা যদি দিই তাহলে এটা 3 আর এটা 1 × 3⁻0 মানে 1, এটা হবে 4। এখন আপনি বলতে পারেন আমি যদি 5 প্রকাশ করতে চাই তাহলে কিভাবে হবে? 5 প্রকাশ করতে চাইলে তখন যেটা হবে 1 × 3⁻1 প্লাস এটা আমরা কত পেলাম? 3। আচ্ছা, 2 × 3⁻0, তার মানে এখানে আমরা পেলাম 3, এখানে পাচ্ছি 3⁻0 মানে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, তাহলে 3 2 5। আর আমি 2 সংখ্যাটা ব্যবহার করতে পারতেছি কারণ 2 সংখ্যা ইজ এ পার্ট অফ বেস 3 নাম্বার 0 1 2, এই 2 আমি ব্যবহার করতে পারবো। আমি যেমন বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 এটা ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারি না, যে 0 এবং 1 ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করতে পারি, কিন্তু এখানে আমি 2 ব্যবহার করতে পারবো কারণ 2 হচ্ছে 3 ভিত্তিক সংখ্যার ভেতরে আছে। আমি যেমন এখানে 5 ব্যবহার করছি, 4 ব্যবহার করছি কারণ 4 5 ইজ এ পার্ট অফ ডেসিমাল, 0 থেকে 9-এর মধ্যে সবগুলাই আর কি এই ডেসিমাল সংখ্যার অন্তর্ভুক্ত। ঠিক তেমনই আপনার প্রশ্নে আসছে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করুন। সো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে হবে যে সংখ্যার ভিত্তি 3, সংখ্যার ব্যাপ্তি হবে 0 থেকে 2, এবং কোনো একটা সংখ্যা প্রকাশ করতে গেলে আমরা ঠিক এইভাবে আমরা প্রকাশ করব। দিস ইজ দি আনসার। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, 9D.AB6 হেক্সা ও 306.51 ডেসিমাল সংখ্যা দুটি যোগ করুন এবং ফলাফল বাইনারিতে প্রকাশ করুন। তো এটা যেহেতু ম্যাথ, আমরা আবার খাতা কলমে ফিরে যাই। এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটা তোমরা বুঝতেছি কারণ এখানে 16 দেয়া আছে, এখানে 16 দেয়া আছে। এটা একটা ডেসিমাল নাম্বার বিকজ 10 দেয়া আছে। ওকে, তো হেক্সা থেকে বাইনারিতে নেওয়া খুবই সহজ, জাস্ট এই ভ্যালুগুলার মান বাইনারিতে নিলেই হয়ে যাবে। তো এইটা 9D.AB6 ইকুয়ালস টু 9-এর বাইনারি কত? 1001, D মানে ABCD 10 11 12 13, 13-এর বাইনারি 1101, ঠিক আছে, ডট AB6, A মানে 10 10, B মানে 1011, 6 মানে 0110। ওকে, আমরা এইটার ভ্যালু বের করে ফেলছি। তো এবার আমাদের যেটা কাজ হবে, আমাদের এই 306.51 বা 51 এইটার ভ্যালু আমরা বের করব। তো প্রথমেই 306-এর ভ্যালু বের করার চেষ্টা করি। 306কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 153 এবং অবশিষ্ট থাকবে না। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 71, 75 দুগুণী হচ্ছে 150, তাহলে 76, একটা 1 থাকবে। 2 দিয়ে ভাগ করলে 38 দুগুণে 76, অবশিষ্ট থাকবে না। 2 দিয়ে ভাগ করলে 19, অবশিষ্ট থাকবে না। 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণী 18, অবশিষ্ট 1। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8, অবশিষ্ট 1। 2 দিয়ে ভাগ করলে 2, অবশিষ্ট 0। আবার 2 দিয়ে ভাগ করলে 1, অবশিষ্ট নাই। তাহলে আমাদের এই মানে এই অংশ রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশের ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। 10 আমরা এখানে একটু লিখি, হ্যাঁ, 100110010, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 306-এর বাইনারি ভ্যালু। তো দশমিক অংশের জন্য আমরা লিখি, আমরা পূর্ণাংশ আর হচ্ছে ভগ্নাংশ সংক্ষেপে লিখলাম। আমরা কয় ঘর বের করব? লেটস সে 4 ঘর বের করব। তো দশমিক অংশে আসছে 0.51, এটাকে 2 দিয়ে গুণ করলে 1.02, এটাকে 2 দিয়ে গুণ করলে 0.04, এটাকে 2 দিয়ে গুণ করলে 0.08 এবং এমন আসতে থাকবে। লেটসে আমি আরও একবার করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণী 16, 0.16, 0.16। তো আমরা এই 4টা ঘরই নিব। আচ্ছা, এটা তাহলে এবার আমরা যোগ করি। এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে সবগুলা 0 আছে। তো 0 1 1 0 1 1 0 1 0 1 0 1 1 যোগ করলে 0, ক্যারিতে কিন্তু 1 আছে, ক্যারিতে 1 1 1 যোগ করলে 0, 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 3টা 1 যোগ করলে 1, ক্যারিতে 1 1 1 যোগ করলে 0, ক্যারিতে 1 1 1।
ঠিক আছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 1110 4টা 0 ডট এইটা হচ্ছে এই যোগের আনসার এবং বাইনারি ফর্ম। ওকে, 8-এর পরবর্তী প্রশ্ন যার মান 5, যে 110101 কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা হতে পারে বলে মনে করেন। দেখেন, বাইনারি সংখ্যায় 0 এবং 1 এই দুইটা ডিজিট আছে, অক্টাল সংখ্যার মধ্যে আছে, ডেসিমালের মধ্যেও আছে, হেক্সার মধ্যেও আছে। তো এখানে সঠিক উত্তরটা হবে যে উক্ত সংখ্যাটি বাইনারি, অক্টাল, হেক্সা এবং ডেসিমাল এই সংখ্যা পদ্ধতিগুলোর যে কোনো একটি হতে পারে। তার কারণ এই সংখ্যায় যেই সকল চিহ্ন বা যেই সকল ডিজিট আছে এইগুলা উক্ত 4টি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটির মধ্যেই আছে। ওকে, মানে যদি এই সংখ্যার মধ্যে কোনো এবিসিডি থাকতো, এবিসিডি শুধুমাত্র হেক্সার মধ্যে থাকে আর কিন্তু কোনো কিছুর ভিতরে থাকে না, তাহলে এটা হেক্সা ডিক্লেয়ার করা যেত। কিন্তু এখানে কিন্তু এবিসিডি নাই এবং 0 আর 1 আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি 0 থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে গিয়ে 1, 7, 9 এবং 15-তে গিয়ে। তো এই প্রত্যেকটার মধ্যেই 0 এবং 1 এই দুইটা ডিজিট থাকা পসিবল, সেহেতু এই সংখ্যাটা যে কোনো সংখ্যা পদ্ধতির হতে পারে। ওকে, দেখে তো মনে হচ্ছে যেহেতু 1 আর 0 আছে তার মানে হয়তো বা বাইনারি হবে। আপনারা অনেকে হয়তো এটাই অ্যান্সার করেছেন, তবে উত্তরটা মানে এটা অ্যান্সার করলে আমি জানি না আপনারা ঠিক কতটুকু মার্ক পাবেন বা আদৌ পাবেন কি না, তবে সঠিক উত্তর হচ্ছে এইটা, যে আমি যেই 4টা সংখ্যা পদ্ধতির কথা বললাম এই 4টার যে কোনো একটাই হতে পারে। ডিওএস কি? ডিস্ক অপারেটিং সিস্টেম পড়ানো হয়েছে। অপারেটিং সিস্টেমের কাজ ও প্রকারভেদ রিসেন্টলি 2-3টা ভিডিওর মধ্যে হয়তো বা এই অপারেটিং সিস্টেমের ইয়াটা আছে। আচ্ছা, সর্বশেষ x = এত সমীকরণটি সরলীকৃত মান ন্যান্ড ও নর গেট দ্বারা বাস্তবায়ন করুন। তাহলে আমরা চলে যাই, প্রথমে সরল করি, তারপরে ন্যান্ড নর গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে। একটু বলে নিই যে যেটাই রেজাল্ট আসুক, আমরা তো জানি যে ন্যান্ড আর নর দুইটাই তো আর কি সর্বজনীন গেট, সো দুইটা দিয়েই বাস্তবায়ন করা পসিবল। তো লেটস গো। আচ্ছা, 10 নম্বর প্রশ্নে এইটা আছে, এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে এবং ন্যান্ড এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, যেটা আমরা করতে পারবো বিকজ ন্যান্ড এবং নর দুইটা ইউনিভার্সাল গেট এবং ইউনিভার্সাল গেট দিয়ে সব গেট বাস্তবায়ন করা যায়। তো আমরা প্রথমে এটা সিম্পলিফাই করার চেষ্টা করি। এখানে যেইগুলো আছে দেখেন প্রত্যেকটার সাথেই একটা করে বার আছে, প্রত্যেকটার সাথে একটা করে বার আছে এবং একটা আছে এবিসি উইদাউট এনি বার। আপনি যদি এই দুইটা থেকে কমন নিতে যান, আপনি হাইয়েস্ট একটা কমন নিতে পারবেন, ঠিক আছে? যেমন এখান থেকে শুধুমাত্র সি কমন নিলে 2টা করে থাকবে, কিন্তু এইখানে দেখেন আপনি এবি কমন নিতে পারবেন, যেটা সি প্লাস সি বার নিলে আমি আবার একটা সূত্রেও ফেলতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে সূত্রে ফেলা। তো সূত্রে ফেলতে হলে আমাদেরকে এই দুইটার সাথে একটা করে এবিসি এক্সট্রা যোগ করে নিতে হবে। আর একটা এবিসি আমি যোগ করতেই পারি কারণ a + a = a, সো আমি এখানে লিখতে পারি a বার বিসি প্লাস এ বিসি, মানে 5টা a বা 10টা a যোগ করলে একটা এই হয়, ঠিক আছে? আচ্ছা, a b বার সি প্লাস এখানে নিলাম একটা এবিসি প্লাস এখানে আর কোনো কিছু নিতে হবে না, এখানে তো অলরেডি আছে এবিসি বার প্লাস এবিসি, এখানে নোট দিতে হবে, ঠিক আছে? এখানে নোট দিতে হবে a + a = a। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমরা কি কমন যাই, এখান থেকে প্রথম দুইটা থেকে কমন যায় বিসি, বিসি কমন দিলে a বার প্লাস a, এই দুইটার থেকে কমন যায় এসি, এখান থেকে এসি কমন দিলে হবে বি বার প্লাস বি, এখান থেকে আমাদের কমন যায় এবি, এবি কমন নিলে সি বার প্লাস সি। ওকে, এখন দেখেন এ বার প্লাস এ মানে 1, এটা আমরা সবাই জানি, অর্থাৎ বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এবি ইন্টু 1। এখানে আমাদেরকে নোট দিতে হবে যে এ প্লাস এ বার = 1। তো এখান থেকে আমাদের ফাইনালি আনসার হচ্ছে এবি প্লাস এসি প্লাস বিসি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে এইটা সরলীকৃত মান ন্যান্ড এবং নর গেট দ্বারা বাস্তবায়ন। তো আমাদের এইটার ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে যে এখানে কি কি আছে। এখানে আছে 1, 2, 3টা আছে অ্যান্ড গেট, 2টা আছে অর গেট। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হলো অ্যান্ড করা, অ্যান্ড থেকে অর করা। তো প্রথমেই আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব। ন্যান্ড দিয়ে প্রথমে একটা ন্যান্ড গেট নিলাম,
ন্যান্ড গেট নিয়ে দেখেন এ বিকে যদি আমি ন্যান্ড করি তাহলে আমি রেজাল্ট পাবো এ বি বার। আমাকে নিতে হবে এ বি বিসি এসি। আচ্ছা, বি যেহেতু কাছে আছে আমি বি থেকে একটা মান নিই, এখানে নিলাম সি, তাহলে এটা থেকে আমরা পাবো বিসি বার। আরেকটা হচ্ছে এসি, তার মানে সি থেকে একটা নিব এবং এ থেকে একটা নিব। তাহলে এটা আমি পাচ্ছি এসি বার। তো এই গেটগুলাকে আমি যদি এখন আরেকটা ন্যান্ড গেটে কানেক্ট করি তাহলেই আমার উত্তর পেয়ে যাব। তো এই গেটগুলাকে আমি আরেকটা ন্যান্ড গেটে কানেক্ট করতে গেলে আমি ন্যান্ড গেটে কানেক্ট করলাম। ন্যান্ড গেটে কানেক্ট করলে এখন আমি কি পাবো, এ বি বার ডট বিসি বার ডট এসি বার, এই তিনটা বারকে এই করলাম। তো এখন ডিমর্গানস থিওরাম থেকে আমরা জানি এটার মান হবে এ বি ডবল বার প্লাস এসি, আমি একটা আগে লিখলাম, প্লাস বিসি ডবল বার ইকুয়ালস টু এ বি প্লাস এসি প্লাস বিসি, এখানে বি লিখি নেই। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম। ন্যান্ড গেটটা সহজ, নর গেটটা একটু ট্রিকি। তো নর গেট দিয়ে প্রথমে আমরা তিনটা আলাদা আলাদা নিব, এ বি সি। তো সরি, এ বি সি তিনটা আলাদা নিলাম। এইখান থেকে আমরা এটা পাবো এ বার, এটা পাবো বি বার, এটা পাবো সি বার। তো এখন আমাদের যেটা কাজ হবে, প্রথমটা হচ্ছে এ আর বি কে কানেক্ট করা। এটা থেকে আমরা পাবো এ বার প্লাস বি বার আর হচ্ছে নর। আচ্ছা, এটা নর লিখে দিই। তাহলে এ প্লাস বি, এ বার প্লাস বি বার ফুল বার, এর মানে হচ্ছে এ ডবল বার ডট বি ডবল বার ইকুয়ালস টু এ বি। ঠিক আছে, তার মানে এটার মান আমরা পাচ্ছি এ বি। তাহলে এ বি থেকে আমরা বিসি এবং সি এর মানটা নিয়ে নিই। তো আমি এখান থেকে বি বার নিচ্ছি, বি বার, আর এখান থেকে সি বার। বি বার এবং সি বার দিলে আমি এখান থেকে পাচ্ছি বিসি। আমি এখান থেকে সি নিয়ে নিচ্ছি, এখান থেকে এ নিয়ে নিচ্ছি, এখান থেকে পাবো এসি। তাহলে এবি বিসি এবং এসি পেয়ে গিয়েছি। ঠিক আছে, কিন্তু এইটাকে যদি আমরা এখন একটা নরে বসাই তাহলে কিন্তু আমরা মানে আমাদের অর্ধেক রেজাল্ট পাবো। কীভাবে হয় সেটা দেখাচ্ছি। এই পেলাম। তো এইটার থেকে আমরা কি পাবো, আমরা পাবো এবি প্লাস এসি, সরি এবি প্লাস বিসি প্লাস এসি, এই রেজাল্টটা পাবো এখান থেকে, রাইট। কিন্তু আমরা তো এই বারটা চাই না, তার মানে এখন যদি এটাকে আমরা একটা নট গেটের মাধ্যমে নট গেটের মধ্যে প্রবেশ করাতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে গিয়েছে। এটা করার জন্য এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা লাইন শর্ট করে নিলাম এবং এটাকে আবার আরেকটা নরে বসালাম। তখন আমরা এই যে এটা কিন্তু নট গেট হিসেবে কাজ করবে আর কি, সরি। তো এটা এখন নট গেটে কাজ করবে আমরা আরেকটা নেওয়ার পরে। তো এখানে নট গেট হিসেবে কাজ করার পরে এখান থেকে আমরা পাবো এবি প্লাস বিসি প্লাস এসি। ওকে, তো এইটা হচ্ছে আনসার, যে আমরা সরলটা করা এবং সেটা ন্যান্ড এবং নরের মাধ্যমে বাস্তবায়ন করা। তো এই ছিল এইবারের প্রশ্ন বিশ্লেষণ, এবং আমি মোটামুটি বেশিরভাগ প্রশ্নেই বা প্রায় সবগুলো প্রশ্নেই আমি কিন্তু গ্রিন সিগন্যালই দিচ্ছি যে এই জিনিসগুলো আমার ভিডিওর মধ্যে কাভার করা ছিল। তো আমার ভিডিও আপনি দেখেন বা না দেখেন, আপনি নিজে পড়লেও আপনার সম্পূর্ণটাই কমন পড়ার কথা। তো আপনারা যদি আর কি যারা আমার ভিডিও সিরিজগুলো দেখেছেন এবং পরীক্ষা দিয়েছেন, তারা কেমন পরীক্ষা দিয়েছেন বা আপনি এই মানে আমার কোর্সটা কেমন ছিল, যদি পারেন তাহলে 1-2 লাইন লিখে যাবেন। আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দিয়েছেন এবং সবাই ভালো মার্কস পাবেন। আপনাদের সকলকে আবারও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।